আসসালামু আলাইকুম। সো কোনো সিস্টেমের ন্যাচারাল এবং ফোর্স রেসপন্স অ্যাকচুয়ালি কী সেটাই আমরা এই ভিডিওতে ফিল করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা স্টোরি বলার চেষ্টা করব যাতে সব ব্যাকগ্রাউন্ডের লোকজন এটা বুঝতে পারেন। তারপর আমরা একটা আরসি সার্কিটকে উদাহরণ হিসেবে নিব। তো চলুন আমরা শুরু করি। সো স্টোরিটা হচ্ছে, প্রথমে একটা লোক যে কিনা স্থির অবস্থায় ছিল, এমন সময় সে দেখলো যে তার দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে একটি বাঘ দৌড়ে আসছে। তাহলে বাঘের কবল থেকে বাঁচতে হলে তাকে অবশ্যই 100 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি গেইন করতে হবে। কিন্তু সে কি এরকম হুট করে 0 থেকে 100 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি গেইন করতে পারবে? উত্তর হচ্ছে না। ইনিশিয়ালি তার ভ্যালোসিটি ছিল হচ্ছে 0, তাহলে তাকে গ্র্যাজুয়ালি স্পিড আপ করতে হবে। অর্থাৎ সে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ভ্যালোসিটি হবে 0 থেকে 10, তারপর হবে 50, অ্যান্ড এভাবে সে গ্র্যাজুয়ালি তার স্পিড আপ করতে করতে একটা সময় তার ভ্যালোসিটি হয়ে যাবে হচ্ছে 100। অর্থাৎ হুট করে পারবে না, ধীরে ধীরে করতে হবে। সো এখন আমরা যদি লোকটির ভ্যালোসিটি বনাম টাইম গ্রাফ অঙ্কন করি, তাহলে আমরা দেখব যে গ্রাফটা দেখতে কিছুটা এরকম। অর্থাৎ প্রথমে ছিল তার বেগ 0, বাট তার ডিজায়ার্ড ভ্যালোসিটি হচ্ছে 100, অ্যান্ড তার আগে তার যে প্রিপারেশন, এটা হচ্ছে তার প্রিপারেশন পর্ব আমরা বলতে পারি। অর্থাৎ 0 থেকে 100 হওয়ার আগে এটা হচ্ছে তার প্রিপারেশন পর্ব। অ্যান্ড এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রিপারেশন পর্বটা আমাদের অনেক লাগবে সামনে। তো আমরা একটু সামনে আগাই। সো আমরা দেখতে পাচ্ছি যে লোকটির ভ্যালোসিটি একটা সময় গিয়ে, অর্থাৎ ফাইনাল ভ্যালোসিটি একটা সময় গিয়ে 100-র কাছাকাছি চলে যাচ্ছে বা 100-কে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। অ্যান্ড এই কাজটা আসলে কেন করছে? লোকটি কেন 100 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে? তার কারণ হচ্ছে বাঘের বেগ 100 মিটার পার সেকেন্ড। সো আমরা বলতে পারি যে এই ভাগ লোকটিকে ফোর্স করছে 100 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিটা গেইন করার জন্য। সো এই যে বাঘের জন্য লোকটির ভ্যালোসিটির যে রেসপন্স, সেটাই হচ্ছে আমাদের ফোর্স রেসপন্স। অর্থাৎ এই বাঘকে দেখে লোকটি তার ভ্যালোসিটি, এই লোকটির ভ্যালোসিটিতে যে রেসপন্সটা ঘটিয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে ফোর্স রেসপন্স। এখন আসি ন্যাচারাল রেসপন্স অ্যাকচুয়ালি কী। এই যে আমরা দেখলাম যে সাডেনলি কিন্তু লোকটা বেগ 0 থেকে 100 মিটার পার সেকেন্ড করতে পারেনি, তাই না? তার একটা প্রিপারেশন পিরিয়ড কিন্তু আছে। এই প্রিপারেশন পিরিয়ডে সে 0 থেকে গ্র্যাজুয়ালি 100 করেছে, অ্যান্ড এইখানেই কিন্তু আমাদের ন্যাচারাল রেসপন্সটা চলে আসে। অর্থাৎ এই যে প্রিপারেশন পর্ব, এখানেই কিন্তু আমাদের ন্যাচারাল রেসপন্সটা সক্রিয় থাকে বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমরা এই লোকটির ভ্যালোসিটিকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স এবং আরেকটা হচ্ছে ফোর্স রেসপন্স। কিন্তু এখানে একটা ভুল ধারণা চলে আসে। ভুল ধারণাটা হচ্ছে আমরা মনে করতে পারি যে প্রিপারেশন পর্বে হয়তো যে ভ্যালোসিটি সেটা ইকুয়াল টু ন্যাচারাল রেসপন্স, আর ফোর্স রেসপন্স হচ্ছে একদম ফাইনালি যে ভ্যালোসিটি সেটা হচ্ছে ফোর্স রেসপন্স। কিন্তু এই ধারণা কিন্তু একদমই ভুল, ঠিক আছে? সো এই ভুল ধারণা কাটার জন্য আমরা চলুন আমরা তাহলে সঠিক কী সেটা আগে একটু জেনে নেই। সঠিক হচ্ছে এই যে প্রিপারেশন যে পর্বটা আছে, এখানেও কিন্তু ন্যাচারাল এবং ফোর্স রেসপন্স দুইজন একসাথেই থাকে, অ্যান্ড ফাইনালি গিয়েও ন্যাচারাল এবং ফোর্স রেসপন্স কিন্তু দুইজন একসাথেই থাকে। সো এটা হচ্ছে কারেক্ট। অ্যান্ড এটা কেন কারেক্ট সেটা বোঝার জন্য আমাদেরকে আরসি সার্কিটে যেতে হবে। সো আমি ধরে নিলাম যে এরকম আমাদের একটা আরসি সার্কিট আছে, যেখানে এটা হচ্ছে আমাদের ব্যাটারি, রেজিস্টর, ক্যাপাসিটর। সো আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ধরলাম বি আউট, এটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। অ্যান্ড ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ আমি ধরে নিলাম হচ্ছে V1, অর্থাৎ যখন টাইম 0 তখন ধরে নিলাম যে ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল V1। আচ্ছা, আমার কাছে একটা সিমুলেশন আছে, এটাও একটু দেখাই। সো খেয়াল করে দেখুন, এটা আগে কাটি। আমার কাছে দুইটা সার্কিট আছে। সো একটা হচ্ছে এসি এর জন্য আর নিচেরটা হচ্ছে ডিসি এর জন্য। তো প্রথমে আমরা ডিসি নিয়ে কাজ করি। হ্যাঁ, সো এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন ভিএস ডিসি সোর্স, যা কিনা 5 ভোল্ট, অ্যান্ড ক্যাপাসিটরের আইসি, অর্থাৎ আইসি মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ ইনিশিয়ালি এই ক্যাপাসিটরের মধ্যকার ভোল্টেজ হচ্ছে 0। সো এখন আমি যদি এটা রান দেই, তাহলে আমি দেখব, আমি যদি এই আউটপুটটা নেওয়ার চেষ্টা করি, আমি দেখব যে ক্যাপাসিটরের ভোল্টেজ ইনিশিয়ালি ছিল 0 ভোল্ট, অ্যান্ড গ্র্যাজুয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ হয়ে যাচ্ছে 5 ভোল্ট। আমি যদি একটু আপনাদেরকে এখানে দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এখানে কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজ 5 ভোল্ট না, এক্স্যাক্টলি 5 ভোল্ট না, দেখতে পাচ্ছেন 4.99। অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু কখনোই 5 ভোল্ট এক্স্যাক্টলি হতে পারবে না, একটু হলেও কম থাকবে, অর্থাৎ 5 ভোল্ট হতে পারবে না। সেটাই আমরা এখানে একটু দেখব। বাট আপাতত এটা মনে রাখেন যে ক্যাপাসিটরের ভোল্টেজ প্রথমে ছিল হচ্ছে 0 ভোল্ট,
কিন্তু দেখুন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হুট করে কিন্তু ভোল্টেজ বাড়েনি, গ্র্যাজুয়ালি বাড়তে 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 একটা সময় হয়ে গেছে 5 ভোল্ট। আচ্ছা, আমি যদি এখন এই ইনিশিয়াল কন্ডিশনটা চেঞ্জ করে দেই, ধরে নিলাম ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 3 ভোল্ট, অ্যান্ড এরপর যদি আমি সিমুলেশনটা আবার রান দেই, তাহলে আপনি দেখতে পারবেন যে এখন ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ ছিল 3 ভোল্ট, গ্র্যাজুয়ালি প্রিপারেশন পর্ব শেষ করার পর তার ভোল্টেজ হয়ে গেছে মানে 5 ভোল্টকে সে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, তাই না? কেন এই 5 ভোল্টকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে? কারণ এই যে ব্যাটারি ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ফোর্স করছে, এই জন্য ফাইনালি তার ভোল্টেজটা হয়ে যাচ্ছে বা অ্যাপ্রোচ করার চেষ্টা করছে 5 ভোল্টকে। এখন আমরা আবার থিওরিতে চলে যাই। সো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর ইনিশিয়াল ভোল্টেজ, এটা আমরা চেঞ্জ করতে পারি আইসি, এটাই হচ্ছে আমাদের সেই আইসি, এটাই হচ্ছে আমাদের সেই ইনিশিয়াল কন্ডিশন। অ্যান্ড আমরা যদি এখন এই আরসি সার্কিটটা সলভ করি, তাহলে আমরা দেখব যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ভি আউট সেটা দেখতে কিছুটা এরকম। সো এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা আমি পরে ডিসক্রিপশনে দিয়ে দিব যে কীভাবে এই আরসি সার্কিটটাকে সলভ করলে এরকম একটা ইকুয়েশন আসে। বাট ফর দ্য টাইম বিং আপনি অ্যাকসেপ্ট করে নেন যে এটাই হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা পার্ট আছে। সো এই পার্টটাই হচ্ছে আমাদের সেই ন্যাচারাল রেসপন্স, অ্যান্ড এই পার্টটাই হচ্ছে আমাদের সেই ভোল্টেজের ফোর্স রেসপন্স। অ্যান্ড আমরা যদি এই গ্রাফটা প্লট করি, এই ইকুয়েশনের গ্রাফটা প্লট করি, তাহলে আমরা দেখব যে প্রথমে হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ V1, অ্যান্ড আস্তে আস্তে ক্যাপাসিটরের ভোল্টেজ হয়ে গেছে ব্যাটারি ভোল্টেজের সমান, মানে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। এখন এই জায়গায় আমরা একটু ভালো মতো চিন্তা করি যে আসলে কেন এরকম হচ্ছে। আমরা যদি একটু ভালো মতো চিন্তা করি যে এই প্রিপারেশন টাইমে এই এলাকাটুকুতে গ্রাফটা কিছুটা এক্সপোনেনশিয়াল, তাই না? কারণ দেখুন ন্যাচারাল রেসপন্সে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, এই জন্য এই এলাকাটুকুতে ন্যাচারাল রেসপন্সটা বেশি সক্রিয়। সো এই এলাকাটুকুতে ন্যাচারাল রেসপন্সটা বেশি সক্রিয় হওয়ার কারণে এই গ্রাফটা দেখতে কিছুটা এক্সপোনেনশিয়াল। কিন্তু যতই আপনি দেখতে পাচ্ছেন যতই টাইম বাড়বে এই এক্সপোনেনশিয়াল টার্মটা কিন্তু ততই ডিকে করবে, অর্থাৎ এই এক্সপোনেনশিয়াল টার্মটা কিন্তু নগণ্য হয়ে যাবে। অ্যান্ড তখন এই এলাকাটুকুতে যখন টাইম অনেক বেশি, তখন এই ন্যাচারাল রেসপন্স অনেক নগণ্য হয়ে যাবে। তাহলে ফোর্স রেসপন্স যে আছে ভিএস, সে তখন ডোমিনেট করবে। অ্যান্ড খেয়াল করে দেখুন তখন ক্যাপাসিটরের ভোল্টেজটা ভিএসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় কি ন্যাচারাল রেসপন্স জিরো? ফাইনালি উত্তর হচ্ছে না। কারণ দেখুন এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ন্যাচারাল রেসপন্স কখনোই জিরো হওয়া সম্ভব না। যদি আপনি টাইম ইনফিনিটি বসিয়ে দেন তাহলে হয়তো জিরো হয়ে যাবে, কিন্তু যদি টাইম একটা সসীম সময় থাকে, একটা ডিফিনিট টাইম থাকে, তাহলে কিন্তু এই ন্যাচারাল রেসপন্স কখনোই জিরো হবে না। অর্থাৎ ন্যাচারাল রেসপন্স এখানেও আছে, ন্যাচারাল রেসপন্স এখানেও আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ প্রথম দিকে ন্যাচারাল রেসপন্সটা বেশি সক্রিয়, এই জন্য গ্রাফটা কিছুটা এক্সপোনেনশিয়াল। কিন্তু একটা সময় গিয়ে ন্যাচারাল রেসপন্সটা ডাই আউট করে যায়, পুরোপুরি ডাই আউট না করলেও নগণ্য হয়ে যায়। এই জন্য তখন আমরা ফোর্স রেসপন্সের প্রাধান্যটা এই জায়গায় বেশি ফিল করি। এখন আবার আমরা একটু আমাদের সিমুলেশনে যাই। সো আমরা একটু দেখি, আমরা যদি এখন ইনিশিয়াল কন্ডিশন ধরে নিলাম কত দিব, ধরলাম আমি যদি এখন 4 দেই অ্যান্ড তারপর সিমুলেশনটা রান করি, আপনি দেখেন যে 4 ভোল্ট থেকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে 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 এখানে হয়ে গেছে 5 ভোল্ট। 5 ভোল্ট হয়নি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই। সো আপনারা দেখবেন যে এই এলাকাটুকুতে ভোল্টেজ হচ্ছে 4.99, এক্স্যাক্টলি কিন্তু 5 হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ন্যাচারাল রেসপন্স এই জায়গায়ও আছে, ন্যাচারাল রেসপন্স এই জায়গায়ও আছে, কিন্তু এই জায়গায় ন্যাচারাল রেসপন্স নগণ্য। সেই নগণ্য ন্যাচারাল রেসপন্সের জন্য এই ক্যাপাসিটরের ভোল্টেজটা 5 হতে পারছে না। আর ফোর্স রেসপন্সও একই কথা, প্রথম দিকেও আছে শেষ দিকেও আছে, বাট ফোর্স রেসপন্সটার প্রাধান্য শেষ দিকে অনেক বেশি। ফোর্স রেসপন্সটা ডোমিনেট করে লাস্টের দিকে, আর ন্যাচারাল রেসপন্সটা ডোমিনেট করে প্রথম দিকে। এখন আমি যদি এই ক্যাপাসিটরের ইনিশিয়াল কন্ডিশন অর্থাৎ ইনিশিয়াল ভোল্টেজটা যদি বাড়িয়ে দিই, ধরলাম 20 ভোল্ট, তাহলেও আপনি দেখবেন যে গ্রাফটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। অর্থাৎ তার ইনিশিয়াল ভোল্টেজ 20 ভোল্ট, কিন্তু ব্যাটারি তাকে ফোর্স করছে 5 ভোল্ট হওয়ার জন্য, অর্থাৎ এই ক্যাপাসিটরের ভোল্টেজের আলটিমেট ফেট হচ্ছে 5 ভোল্ট। সো খেয়াল করুন, দেখুন যে 20 ভোল্ট থেকে গ্র্যাজুয়ালি তার ভোল্টেজ হয়ে যাচ্ছে 5 ভোল্ট। কিন্তু এখন আপনি দেখতে পারেন 5 ভোল্ট হবে না। এই যে আমি যদি এই জায়গায় নিয়ে আসি, এই যে 5.002, অর্থাৎ এক্স্যাক্টলি কখনোই 5 ভোল্ট হবে না আসলে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি, আপনারা এটা কমেন্টে জানাবেন যে আমি যদি এখন এই ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়িয়ে দিই, 20-এর ইনিশিয়াল ভোল্টেজ যদি বাড়িয়ে 100 করে দেই, তাহলে আগের তুলনায়
5 ভোল্টে আসতে তার কি বেশি সময় লাগবে, নাকি আগের তুলনায় কম সময় লাগবে, নাকি আগের মতোই সময় লাগবে? সো এটা আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমি আরেকটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলি। এমন কি হওয়া সম্ভব কিনা যে ন্যাচারাল রেসপন্স একদমই থাকবে না, অর্থাৎ কোনো প্রিপারেশন নিতে হবে না? হ্যাঁ, এটাও সম্ভব। যদি এমন হয় যে আমি ক্যাপাসিটরের ইনিশিয়াল কন্ডিশন করে দিলাম 5 ভোল্ট, যদি এমন হয় যে আমি ক্যাপাসিটরের ইনিশিয়াল কন্ডিশন বা ইনিশিয়াল ভোল্টেজটা করে দিলাম 5 ভোল্ট, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখন ব্যাটারি ভোল্টেজও 5 ভোল্ট, অর্থাৎ ব্যাটারি যাচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজকে 5 ভোল্ট করতে, কিন্তু ক্যাপাসিটর তো আগে থেকেই 5 ভোল্টে চলে আসে। তাহলে কি তারা প্রিপারেশন নেওয়ার দরকার আছে? নাই তো। এখন আমি যদি রান দেই, আপনি দেখবেন যে এখানে কোনো ন্যাচারাল রেসপন্স নেই, অর্থাৎ কোনো প্রিপারেশন নেওয়ার তো কোনো দরকারই নেই, কারণ ব্যাটারি চাচ্ছে 5 ভোল্টে নিয়ে যেতে অ্যান্ড ক্যাপাসিটরের ভোল্টেজ অলরেডি 5 ভোল্টে আছেই। তো আমি যদি এখন আপনাদেরকে একটু দেখাই যে দেখুন এই ভোল্টেজটা কিন্তু এক্স্যাক্টলি এখন 5 ভোল্ট, ক্যাপাসিটরের ভোল্টেজ এখন এক্স্যাক্টলি 5 ভোল্ট। আগে 5 ভোল্ট হয়নি, কারণ নগণ্য একটু ন্যাচারাল রেসপন্স ছিল দেখে, কিন্তু এখন ন্যাচারাল রেসপন্স নেই, তাই একদম এক্স্যাক্টলি ক্যাপাসিটরের ভোল্টেজ হয়ে গেছে 5 ভোল্ট। আচ্ছা, সো আমরা যা বুঝতে পারলাম যে আমাদের কাছে ধরে নিলাম একটা সিস্টেম আছে। সো আমি যদি সিস্টেমে ইনপুট দেই, তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো হচ্ছে ন্যাচারাল এবং ফোর্স রেসপন্স দুইটা যোগফল। তো প্রথমে আমরা দেখলাম যে ইনপুট ছিল আমাদের ভাগ, তো আউটপুট ছিল লোকের বেগ, অর্থাৎ ভাগকে দেখে লোকের একটা বেগ সৃষ্টি হয়েছে। আর আমাদের আরসি সার্কিটে আমরা তো এসি সোর্স নিয়ে কথাই বলিনি এখনও। আমাদের তো একটা এসি সার্কিট আছে, আমার তো মনেই নেই, আমাদের তো একটা এসি সার্কিট আছে। সো এই হচ্ছে আমাদের এসি সার্কিটটা। সো খেয়াল করে দেখুন যে এখানে আমি একটা সাইন ওয়েভ দিয়েছি, একদম সেম সাইন ওয়েভ দিয়েছি, আর ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 0। তো আমি যদি এখানে একটু দেখি, আপনি দেখবেন যে এই যে প্রথম দিকে বুঝতেই পারছেন যে এখানে একটা ন্যাচারাল রেসপন্স জনিত কারণে কিছু একটা হয়েছে, তাই না? খেয়াল করে দেখুন যে এটা কিন্তু একটা সাইন ওয়েভ, তার মানে আলটিমেটলি ক্যাপাসিটরের ভোল্টেজটাও কিন্তু হবে একটা সাইন ওয়েভ। সো খেয়াল করে দেখুন এটা কিন্তু এই যে এই এলাকাটুকুতে আমি জুম করেছি, সো এখানে জুম করলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সাইন ওয়েভ। যদিও আমাদের ডিসি সোর্সের অ্যামপ্লিটিউড হচ্ছে 5 ভোল্ট, কিন্তু ক্যাপাসিটরের অ্যামপ্লিটিউড হচ্ছে মাত্র 160 বা 150 মিলিভোল্টের মতো। অ্যান্ড এইটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ যে রেজিস্টরে কিছু ভোল্টেজ ড্রপ করেছে, বাট ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই ভোল্টেজটা এই এসি সোর্সটা ফোর্স করছে, অ্যান্ড ফোর্স করার কারণে কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজটাও একটা সময় এরকম একটা সুন্দর এসি সোর্সের মতো হয়ে গেছে, এসি ভোল্টেজ বা সাইনোসয়েডাল ভোল্টেজের মতো হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে প্রথম দিকে এরকম তাহলে কেন আসলো? হ্যাঁ, এরকম আসলো কারণ ন্যাচারাল রেসপন্সের জন্য এরকম একটা অংশ আসে, কিন্তু একটা সময় এই ন্যাচারাল রেসপন্সটা নগণ্য হয়ে যায়, তাই দেখেন আপনি একটা সাইন ওয়েভ পাচ্ছেন। ওকে, সো এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের ইনপুট যদি ডিসি বা এসি সোর্স হয়, তাহলে আউটপুট হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। অ্যান্ড আমরা দেখতে পেলাম যে লোকের বেগই হোক আর ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজই হোক, আউটপুটকে কিন্তু আমরা ন্যাচারাল এবং ফোর্স রেসপন্সের যোগফল আকারে লিখতে পারি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে কেন আমরা ন্যাচারাল এবং ফোর্স রেসপন্সকে আমরা যোগফল আকারে লিখলাম? ওয়াই নট আমরা তো চাইলে গুণ আকারেও লিখতে পারতাম, বিয়োগ আকারে, ভাগ আকারেও তো লিখতে পারতাম, কিন্তু আমরা ওইটা কেন করিনি? তার কারণ হচ্ছে এতক্ষণ আমরা সিস্টেমকে ধরে নিয়েছিলাম লিনিয়ার সিস্টেম, অর্থাৎ আমাদের যে আরসি সার্কিটটা আছে সেই সার্কিটটা কিন্তু একটা লিনিয়ার রেসপন্স দেয়। ব্যাপারটা কীরকম? লিনিয়ার সিস্টেম আমরা কখন বলবো একটা সিস্টেমকে? যখন আমরা ধরে নিলাম যে এই সিস্টেমে আমরা V1 ইনপুট দেওয়ায় আউটপুট পেয়েছি Vout 1, তারপর ধরে নিলাম অন্য একটা সময় আমি V2 ইনপুট দেওয়ায় আউটপুট পেয়েছি Vout 2। এখন আমি ধরলাম অন্য একটা সময় একই সিস্টেমে আমি V1 প্লাস V2 ইনপুট দিলাম, তো আমি যদি আউটপুট আকারে পাই Vout 1 প্লাস Vout 2, তখনই আমরা বলবো এই সিস্টেমটা একটা লিনিয়ার সিস্টেম। যদি এরকম না হয় তাহলে কিন্তু আমরা লিনিয়ার সিস্টেম বলতে পারবো না। সো এই কারণেই এতক্ষণ আমরা ন্যাচারাল এবং ফোর্স রেসপন্সকে যোগ করেছি। তার কারণ হচ্ছে আমাদের আরসি সার্কিটটা ছিল একটা লিনিয়ার সিস্টেম, বাট কোশ্চেন ইজ হোয়াই, কেন আমাদের আরসি সার্কিটটা লিনিয়ার সিস্টেম? তো সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। সো স্টে কানেক্টেড উইথ ওটিকে উইথ সালেহীন। থ্যাংক ইউ।